1.2 এর 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তোমরা কি ক্ষুদ্রতম সংখ্যা কি জানো? কি বলো, ক্ষুদ্রতম সংখ্যা কি? শূন্য। কিন্তু খালি খালি শূন্য লিখলে কোনো মান পাওয়া যায় না, সেজন্য প্রথমে একটা কি লিখে নিতে হয়, 1 লিখে। তাহলে আমরা প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান, খালি প্রথমে কি লিখবো, একটি 1 লিখবো, তারপরে কি লিখবো, 4টি শূন্য দেব। তাহলে কি হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেলাম। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে বলছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা কয় দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই সংখ্যাটি আমরা জানি কোন সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই সংখ্যাটির এখন যোগফল বের করে দেখি। যে আমি এখানে লিখতে পারি যে আমরা জানি কোন সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি কি হয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখন আমরা এই সংখ্যাটা যোগ করে দেখব যে সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে আমরা এখন লিখব যে এখন ওই যে আমরা একের পিঠে কয়টা শূন্য বসাচ্ছি, এই সংখ্যাটা কি করব, যোগফল নির্ণয় করব। এত সংখ্যাটির যোগফল সমান সমান কত হয় বলো, 1, তারপরে যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান সমান কত, 1। তাহলে এই 1 কি 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা কি বলো বিভাজ্য নয়। তাহলে আমাদের এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখেছি 5 অঙ্কের, এইটা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করতে হলে এই 1 কে কি করতে হবে, কাজে লাগাতে হবে। 1 এর কাছাকাছি বা 1 এর চেয়ে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। কিন্তু 1 এর কাছাকাছি বা 1 এর কাছাকাছি বা এর চেয়ে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কত বলো দিনি, বিভাজ্য সংখ্যাটি কত হলো 3, তাই না? 1 এর চাইতে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কত, 3। এইবার আমরা লিখব অতএব ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 3 বিয়োগ 1, এটা বিয়োগ করলে কত থাকে বলো, বা 2 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 3 বিয়োগ 1 বা 2 যোগ করলে সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 3 দ্বারা কি হবে বলো,
বিভাজ্য হবে। তাহলে এখন আমাদের সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা আগে একটা লিখেছি, তার সাথে এখন এই 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা উত্তর পেয়ে গেছি। অতএব নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত হবে বলো? প্রথমে লিখে নেব কত? একের পরে কয়টা শূন্য? 4টে শূন্য, তাই না? তারপরে যোগ একটা 2, এবার সমান সমান হয়ে গেল 1 0 0 0 2। এইটা হয়ে গেল আমাদের সেই নির্ণেয় কাঙ্ক্ষিত সংখ্যা, যে সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। সকলকে ধন্যবাদ।